হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি সবার জন্য নিয়ে আসলাম সবজি খিচুড়ি। শীতকাল মানেই সবজি খিচুড়ি। এখন সবজি খিচুড়ি রান্নার জন্য এখানে প্রথমে আমি একটি পাত্রে সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা হালকা গরম হওয়ার পর আমি এখানে এলাচ এবং লবঙ্গ দিয়ে অপেক্ষা করব এটার ফ্লেভার বের হওয়া পর্যন্ত। তারপর আমি এখানে হাফ চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন পাঁচফোড়নটার ফ্লেভার বের হওয়া পর্যন্ত আরেকবার অপেক্ষা করব আর সামান্য একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে সবগুলো পাঁচফোড়ন একসাথে ভালো করে হয়ে যায়। পাঁচফোড়নটা যখন ফ্লেভার বের হবে তখন আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চা চামচের মতো আদা দিয়ে দিলাম, আদা বাটা। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিলাম সামান্য হাফ চা চামচের মতো হলুদ, তারপরে গরম মশলা, এরপরে ধনে গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে আমি একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখন সামান্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম টুকরো করে, আবারও নেড়ে চেড়ে নেব। এখন একে একে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজির ভিতরে আমি নিয়েছি এখানে আলু, ফুলকপি এবং শিম, আর ছিল পেঁয়াজের ফুল। এখানে আমি চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। আর পেঁয়াজের ফুলটা হচ্ছে পরে দিব, যাতে যেহেতু পেঁয়াজের ফুলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য এটা কিছুক্ষণ পরেই দিব। এখন আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা বলেন তো, সবজি খিচুড়ি কার কার পছন্দ? অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এখানে হচ্ছে আমার সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এজন্য আমি এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আমি পোলাওর চাল নিয়েছিলাম হাফ কেজি, আর ডাল নিয়েছিলাম এখানে 1 কাপ। আমি আবার এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। যে পেঁয়াজের ফুলগুলো এখন দিয়ে দিলাম, পেঁয়াজের কলি বা পেঁয়াজের ফুল যে যাই বলেন, এগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। আর সবজি খিচুড়িটা কিন্তু একটু নরম হয়, এটা যার যার ইচ্ছা মতো। এখন আর যারা নরম খেতে চান না তারা হচ্ছে সবজিটা আগে আরও ছোট করে নেবেন। এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবজি খিচুড়িতে যত সবজি দেওয়া যায় ততই মজা হয়। এখানে আপনারা চাইলে মিষ্টি কুমড়া, গাজর এবং অন্যান্য সবজিও দিতে পারেন। আর এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম সামান্য। ঘি দিলে সবজি খিচুড়ির টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়। ঘিটা দিয়ে নাড়াচাড়া না করে ঢেকে দিলাম। এখন পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করার পর ঢাকনাটা তুলে এখন একটু উল্টে দিব এগুলোকে, যাতে করে নিচেরগুলো উপরে এসে উপরেগুলো নিচে যায় এবং ভালোভাবে সব জায়গায় সেদ্ধ হয়। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমার বাচ্চারা কিন্তু এমনি সবজি খেতে চায় না, কিন্তু এই সবজি খিচুড়িটা ওদের অনেক পছন্দ। আমার খিচুড়িটা যখন হয়ে এসেছে তখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম,
সবজি খিচুড়ি রান্না করা কমপ্লিট। এখন আবারও ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ফ্রিজে থাকায় হচ্ছে এটা একদম চাকা হয়ে আছে। আর ঘি যদি চাকা হয়ে চামচে লেগে থাকে, গরম কিছুর মধ্যে একটু ধরে রাখলে দেখবেন যে এমনি গলে পড়ে যায়। যে আমার খিচুড়ি রেডি, এখন পরিবেশন করে নিচ্ছি। আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর যদি সবার আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।